দ্রোণাচার্য ধৃষ্টদ্যুম্নর কাছে পরাজিত হয়ে গেল। আর আমি এটাইতে চাই, আমি তো চাই করুণা ধ্বংস হয়ে যা। কিন্তু আমি কেন কৌরবদের বিরোধী হচ্ছি? আমি তো কৌরবদের হয়ে যুদ্ধ করছি। তাহলে কি আপনারা শুনতে চান আমার সেই দুঃখের কাহিনী? না, এই কৌরবদের মধ্যে আমরাও ছিলাম 100 ভাই। আমার একটা ফুলের মতো ভগ্নী নাম গান্ধারী। ওই ধৃতরাষ্ট্রের দল, মহাবলী ভীষ্মের দল আমাদের 100 ভাই এবং আমাদের পিতাকে দগ্ধ কূপ কারাগারে নিক্ষেপ করে প্রতিদিন একজনের খাবার দিতেন। সেই খাবার আমরা সবাই মিলে ভাগ করে খেতাম। মাত্র কয়েক দানা, সবাই দুর্বল হয়ে পড়লাম। মনে হয় আজ মরবো, মনে হয় কাল মরবো। তখন আমাদের পিতা বললেন, শোনো পুত্রগণ, আমাদের মধ্যে একজন বেঁচে থাকতে হবে। বলো বলো পুত্রগণ, কে পারবে প্রতিশোধ নিতে? কে পারবে কৌরবদের ধ্বংসের প্রতিশোধ নিতে? তখন আমি নিলাম সেই দায়িত্ব, কৌরব ধ্বংসের দায়িত্ব। আমি ওই খাবার খেতে লাগলাম, সবল হতে লাগলাম। আর আমার চোখের সামনে ওরা হরে ক্ষুধার্ত হয়ে আমার 99 ভাই, আমার পিতা মৃত্যুবরণ করল। তাদের অস্থি দিয়ে তৈরি করলাম পাশা। যে পাশা খেলায় হলো কৌরব পাণ্ডবদের বিরোধ, যে পাশা খেলায় হলো দ্রৌপদীর বস্ত্র হরণ, যে পাশা খেলায় হলো পাণ্ডবদের 12 বছর বনবাস, 1 বছর অজ্ঞাতবাস, যে পাশা খেলায় হলো কুরুক্ষেত্রের
আজ আমরা অসহায়, আজ আমরা নিরুপায়। যাদের জন্য আমরা ভরসা করেছিলাম, যাদের জন্য আমরা যুদ্ধ করেছিলাম, সেই পিতামহ ভীষ্ম অর্জুনের মানে জর্জরিত হয়ে সরসজ্জা। তারপর সেনাপতি রাখলাম গুরুদেব দ্রোণার টানছ, সিদ্ধু গুরুদেব দ্রোণার টানছ। আজ কুরুক্ষেত্র যুদ্ধে ধৃষ্টদ্যুম্নের হাতে পরাজিত হয়ে গেল। তুমি কি কুরুক্ষেত্র যুদ্ধে আমি জয়ী হতে পারবো না? আগামীকাল কে হবে সেনাপতি, এই জন্য আমি চিন্তিত। আগামীকাল কৌরবদের সেনাপতি রাখা যাক আমাদের ভাই দুঃশাসনকে। না ভাই না, দুঃশাসন নয়। মনে রেখো, কুরুক্ষেত্র মানে যতক্ষণ অর্জুন থাকবে আমরা খুশিতে এই যুদ্ধে জয়ী হতে পারবো না। অর্জুনকে মারতে হবে, আর অর্জুনকে মারতে হলে আমার একজন বীরের দরকার। সে হল আমার প্রিয় মিত্র অঙ্গরাজ কর্ণ। বাহ, খুব ভালো প্রস্তাব। এসো তালমান রাখি অঙ্গরাজ কর্ণ।
মিত্রদের ধর কি জন্য আমায় ডেকেছ? ওগো বন্ধু, তুমি তো জানো চলছে মহাকুরুক্ষেত্রের রণ, কিন্তু আজ আমরা অসহায় মানে নিরুপায়। গুরুদেব দ্রোণাচার্য আজকে ধৃষ্টদ্যুম্নের হাতে পরাজিত হয়ে গেল, তাই আমি চিন্তিত ছিলাম, কিন্তু এখন আর চিন্তিত নই। এই সভায় আমি ঘোষণা করছি, আগামীকাল কুরুক্ষেত্র যুদ্ধে কৌরবদের সেনাপতি থাকবে আমার প্রিয় মিত্র অঙ্গরাজ কর্ণ। চমৎকার চমৎকার বন্ধু, চমৎকার। তোমার ঋণ আমি কোনদিন শোধ করতে পারবো না বন্ধু। মনে পড়ে আমার সেই দিনের কথা, মনে পড়ে আমার সেই দিনের কথা। হস্তিনাপুরে একদিন চলছিল অস্ত্র পরীক্ষা, আমি গিয়েছিলাম অস্ত্র পরীক্ষা করার জন্য, কিন্তু গুরুদেব দ্রোণাচার্য, গুরুদেব কৃপাচার্য আমাকে সুতপুত্র বলে আমাকে বিতাড়িত করে দিয়েছিল। তখন তুমি একমাত্র আমার সম্মান বাঁচিয়েছ, আমাকে একটা অঙ্গরাজ্য দান করে তুমি আমাকে রাজা বানিয়েছ, রাজা বানিয়ে তুমি আমার সম্মান বাঁচিয়েছ, আর অস্ত্র পরীক্ষার সুযোগ দিয়ে দিয়েছিলে। তোমার ঋণ আমি কখনো শোধ করতে পারবো না বন্ধু। আমি এই সভায় ঘোষণা করছি, আগামীকাল অর্জুনের মাথা কেটে আমি তোমার পদতলে এনে দেবো বন্ধু। আমি তো এটাই চাই, আমি তো এটাই চাই, আমি তো এটাই চাই। সূর্য উত্তর করার জন্য যাচ্ছে, আমি কৌরবদের সেনাপতি না, না করলো না। তুমি তো সবসময় ধর্মের পথে চলো, আজ কোনদিন অধর্ম করছো। কৌরব শিবিরে আছে অধর্ম, পাণ্ডব শিবিরে আছে ধর্ম, তুমি পাণ্ডব শিবিরে যোগদান করো না প্রভু। না, তুই কথা বলবেন না প্রভু, ও কথা বলবেন না। আমি আমার মিত্র দুর্যোধনকে কখনো বিশ্বাসঘাত করতে পারবো না প্রভু। আপনি সরে যান, আপনি সরে যান। শুনেছি, কিন্তু কে দেখা দাও, ওগো মাতা, কে তুমি দেখা দাও, কে তুমি আমায় বর্ণ বর্ণ বলে রাখছো? এই ডাক শুনে আমার হৃদয় কম্পিত হচ্ছে কেন? এই ডাক শুনে আমার হৃদয় কম্পিত হচ্ছে কেন? এই ডাকে আছে কত মায়া, কত মমতা, কত ভালোবাসা। কে তুমি, কে তুমি মাতা, কে তুমি? একবার দেখা দাও, দেখা দাও মাতা, দেখা দাও। পুত্র
বারবার ডাকি হবই, কি বারবার ডাকি হবে? দেখো নাও মাতাকে, তুমি বারবার ডাকি দেখো নাও, দেখো নাও। শুরু হবে তোমার পুত্রদের সঙ্গে আমার মহারণ। এমন সময় তুমি কেন এসেছো আমার কাছে মাতা? কি প্রয়োজনে এসেছো আমার কাছে? ওগো অর্জুন জননী কুন্তি করে না পুত্র, তুই বারবার আমাকে অর্জুন জনে বলে ভর্সনা করেছি না পুত্র? মা, অর্জুন জননী বলবো না তো কি বলবো মাতা? পাণ্ডব জননী বলবো না তো কি বলবো মাতা? ওরে পুত্র, তুই কি জানিস বাবা, কে তোকে জন্ম দিয়েছে? কে তোর আসল মাতা? মা, তুমি কি বলছো মা? আমি তো জানি অধীরথ মোর পিতা, মাতা মোর রাধা। এছাড়া আমি এটাও জানি মাতা, কোন ভাগ্নি মাতা আমাকে জন্ম দেওয়ার পর এই নদীর জন্য দিয়েছিল। তুমি কি জানো মাতা, আমার সেই গর্ভধারিণী মা, আমার সেই জন্মদাতা মা, তুমি কি জানো? ওরে পুত্র, আমি জানি বাবা, কে তোকে জন্ম দিয়েছে। মা, তুমি জানো? তাহলে বলে দাও না, কে আমার সেই জন্মধাত্রী গর্ভধারিণী মা? ওরে পুত্র, যার জন্য তুই এই পৃথিবীতে এসেছিস পুত্র, যে তোকে জন্ম দিয়েছি, সে আর কেউ নয়, সে হলো এই অর্জুন জননী কুন্তি। আমি বিশ্বাস করতে পারছি না মা গো, এ হতে পারে না মা, এ হতে পারে না। ঘুরে বিশ্বাস কর বাবা, আমি তোর জন্মদাত্রী, আমি তোকে জন্ম দিয়েছি। ওরে পুত্র, তুই আমার প্রথম সন্তান। কি বললে মা? তুমি আমার মা, তুমি আমার জন্মদাত্রী। আমি তাহলে শুধু পুত্র নই, মাতা, আমি তোমার পুত্র, আমি পুত্রেও মা। বাবু মা, তোর মুখে মাগনা শুনতে আমি কতদিন অপেক্ষা করলাম রে পুত্র। মা, বাবু, মা,
একটা কথা বলবো মা, কেন তুমি আমাকে এত কাজ তোমার স্নেহ থেকে বঞ্চিত করেছো মা? কেন তুমি আমাকে আমার পঞ্চঘাতার ভালোবাসা থেকে বঞ্চিত করেছো? আজ তোমায় বলতে হবে মা, আজ তোমায় বলতেই হবে। ওরে পুত্র, আমি যখন তোকে জন্ম দিয়েছিলাম পুত্র, আমি যখন তোকে জন্ম দিয়েছিলাম তখন আমি কুমারী ছিলাম। তবে আজ তুমি কেন এসেছো মাতা? আজ তুমি কেমন এসেছো? ওরে পুত্র, আমি তোকে নিতে এসেছি পুত্র। তুই খেয়ে তোর পান্ডব সঙ্গে পান্ডব সঙ্গে আছি তোর পঞ্চঘাতা, তাদের সঙ্গে মিলিত হয়ে কেড়ে তোর ন্যায্য অধিকার। তুই হবি হস্তিনাপুরের যুবরাজ। বাবু, যে চিরকাল সুতপুত্র সুতপুত্র বলে চিহ্নিত হয়ে এসেছে মা, পরিচিত হয়ে এসেছে, আমি চাই না রাজা হতে মা। তুমি চলে যাও, তুমি চলে যাও, তুমি চলে আর যদি বাবা আমায় ভাষাইলে আমায় ভাষাইলে তবে বিবাহ আমি তোমায় কথা দিচ্ছি মাতা, সর্বত্রে তোমায় পঞ্চপুত্রের জননী বলে জানে। তুমি কোনদিন ষষ্ঠ পুত্রের জননী হবে না মা। আমি অথবা অর্জুন দুজনের মধ্যে একজন বেঁচে থাকবো, দুজনের মধ্যে একজন বেঁচে থাকবো। আরে করোনা ইচ্ছে আদা
কেন হেরি তবে ওই তোমার আর ওই শোনো তোমার ধ্বনি এই আমি প্রভাবে ওই আমি প্রভাবে করি বাবা আমার ধন্য ধন্য মায়ের পুত্র ও মাতা কেন অন্তিম কালে কেন অন্তিম কালে দিলে দর সাধব ধৈর্য ধন্য মায়ের মহিরা বিদায় পুত্র বিদায় পুত্র মনে হয় আজই হলো তোমার সঙ্গে শেষ দেখা মা তোমার সঙ্গে আমার শেষ দেখা বিদায় বেলা তোমারই চোখের জল আমাকে বোঝাতে দেবে না মা তোমার চোখের এখন আমি কি করি উপায় একদিকে আমার গর্ভধারণী জন্মধাত্রী মা আমার পঞ্চভ্রাতা অন্যদিকে আমার কর্তব্য আমি কৌরবদের সেনাপতি আমি আমার কর্তব্য থেকে কিছু হাঁটবো না কোথায় দুর্যোধন তোমাকে বিশ্বাস করে তোমার হয়ে আমি আমার নিজ ভাইয়ের সঙ্গে পড়িয়াছিল
আমি কি ভুল করেছিলাম? একটু আমি আমার 4 ভাইকে মেরেছিলাম। আমি যে আমার জন্মধাত্রী মাতাকে কথা দিয়েছি, অর্জুন ছাড়া আমি আমার 4 ভাইকে মারবো না। যুধিষ্ঠির, ভীম, নকুল, সহদেব, আমি তোমাদের জীবনটা দিলাম। আমার রথের টাকা মাটিতে বসে গেল কেন? না না, ছোট বলে বলছিল আমাকে রথের জায়গা উঠাতেই হবে। প্রবেশ করেছে মেদিনীতে। তুমি কি ব্রাহ্মণের অভিশাপ? আমাকে যুদ্ধ করতে হবে। অস্ত্র দাও, ওই অস্ত্র দাও। কোন অস্ত্র আসছে না কেন? তুমি কি সেই ভগবান পরশুরামের অভিশাপ? আমাকে কিছু হাঁটলে হবে না, আমাকে যুদ্ধ করতে হবে। আমি বীর যোদ্ধা, আমি ভয় পাই না, আমি মরতে ভয় পাই না, আমি মরতে ভয় পাই না। আমি বাসুদেব শ্রীকৃষ্ণ, আমি তোমায় আদেশ করছি, তুমি অপরাধ কর্ণকে মারো। সখা, আমি কেমন করে মারবো সখা? ও তো নিরস্ত্র, নিরস্ত্রকে মারা মানে তো অধর্মের কাজ। না, অধর্ম নয়। মনে করো না তোমার সেদিনের কথা, যেদিন তোমার পুত্র অভিমন্যুকে 70 মিলে নৃশংসভাবে হত্যা করেছিল, সেদিন কোথায় ছিল তাদের ধর্ম, কোথায় ছিল তাদের নীতি? তারা অধর্ম করে
তাই অধর্মকে অধর্ম করেই মানতে হয়। তুই এখন মৃত্যুর জন্য তৈরি হয়ে যা। আমি এখন নিরস্ত, এই নিরস্ত অবস্থায় আমার পক্ষে যুদ্ধ করতে পারো না। আগে আমাকে আমার রোধের জায়গা পানি থেকে তুলতে দাও, আর অর্জুন আমার সঙ্গে যুদ্ধ করো। আমি এখন নিরস্ত অর্জুন, এইভাবে তুমি আমার সঙ্গে অন্যায় যুদ্ধ করতে পারো না। কি বললেন অন্যায় যুদ্ধ কথা যেদিন আমার বড় অভিমন্যুকে নিঃশব্দভাবে হত্যা করেছিলে সেদিন কোথায় ছিল? কোথায় ছিল এই ধর্ম? কোথায় ছিল এই নীতি? হরে গোলাঙ্গার, আজ তুই আমাকে ধর্ম শিখাতে, কিন্তু না, সেই সুযোগ আর আমি তোমাকে দেবো না। এই বলতে তোমাকে মেরে ফেলবো। তুই মৃত্যুর জন্য তৈরি হয়ে যা। আমার রোধের টাকা পানি দিয়ে উঠছে না কেন? আমি বলে কি উপায় করি? নমো নমো, ওম ব্রহ্মদেবায় নমো নমো। তুমি মৃত্যুর জন্য তৈরি হয়ে যা। আমার খুব প্রশ্ন অর্জুন, আমি এখন নিরস্ত, এইভাবে তুমি আমার সঙ্গে অন্যায় যুদ্ধ করতে পারো না। অর্জুন, 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 আমার কথা শোনো। অর্জুন, রঙ্গরাজ কর্ণ বীর গতি প্রাপ্ত হল। ধন্য অর্জুন, কোন পক্ষার কোন শক্তি নেই তোমাকে আটকানো। কুরুক্ষেত্র যুদ্ধ, এরপর আমরা অনায়াসে জয়ী হব। চলো, এই বার্তা আমাদের পাণ্ডব শিবিরে দিতে হবে। ঠিক বলেছেন প্রভু, ঠিক বলেছেন। দাদা, মাতা, আমরা যুদ্ধে জয়ী হয়ে গেছি। দাদা, আমরা যুদ্ধে জয়ী হয়ে গেছি। এদিকে মাতা কুন্তি, মাতা কুন্তি হা পুত্র বলে করুণার তোরা যে চিৎকার করতে করতে ছুটে আসছে। মাতা মাতা কোথায়? তুমি কোথায় মাতা? দেখি
মাতা তুমি এখানে কি করছো? কি মাতা এত সুত পুত্র অপরাধের সহদেহ না পুত্র না, তোরা ওকে আর সুত পুত্র বলবি না বাবা। ও কি সুত পুত্র বলবো না? ও কোনার কোন সুত পুত্র বলবো না তো কি বলবো মাতা? পুত্র ও সুত পুত্র নয়। মা তুমি কি ভাগনবী হয়ে গেছো? জন্মের পর থেকে আমরা ওকে সুত পুত্র বলে জানি না। বলো মাতা বলো, তাহলে আমরা কোন কে? ও যদি সুত পুত্র নয় তাহলে ও কে? কেনই বা তুমি কাঁদছো? পুত্র অঙ্গরাজ কর্ণ হলো আমার প্রথম সন্তান। ওরে ভুল করে এই মহাযুদ্ধে আমাদের ক্ষমা করে দাও দাদা। করতে গেলি না দাদা, আমি ক্ষমা করে দাও দাদা। আরে ভাই করলি যুদ্ধ, এই ভাই করলি যুদ্ধ, ঘটল ওরে ভুল মহাযুদ্ধে করতে গেলি তুমি এত বড় ভুল কেন করতে গেলে মা? তুমি এত বড় সত্যটা কেন তুমি গোপন করে রেখেছো মা? আমি তোমার পুত্র হয়ে তোমাকে আমি অভিশাপ দেবো, সাথে সমস্ত নারী জাতিকে অভিশাপ দেবো। আজ থেকে কোন নারীর গোপন কথা গোপনে রাখতে পারবে না। পুত্র চলো এই বিধি আমার পাদশাহিত করেছি তুমি পারো
হে গোবিন্দ রাখো